যেদিকে নজর রাখবো, রীতিমতো রাজপথ উত্তাল হলো স্বাস্থ্য কর্মীদের, আশা কর্মীদের আন্দোলনে। একেবারে সঞ্চারের সঙ্গে আমি মরিবয় রয়েছে এই মুহূর্তে নিউজ রুমে। খুব স্বাভাবিকভাবেই গুরুত্ব রাখছে, কারণ আশাকর্মীদের যে বিক্ষোভ তা কিন্তু প্রবল জায়গায় যাচ্ছে। আমরা সরাসরি এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনেই চলে যাওয়ার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে তাদের বিক্ষোভ চলছে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, শুভজিৎ এবং রেশমি। শুরুটা করবো শুভজিৎকে দিয়ে। শুভজিৎ, পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে, কি বলছেন স্বাস্থ্যকর্মীরা, জানাও। মনিময়, তোমাকে জানিয়ে রাখি সবার আগে যে একগুচ্ছ দাবি নিয়ে এই মুহূর্তে আশা কর্মীরা তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে ধরপাকড় চলছে এবং যারা বিধাননগরে সকাল থেকে এসে উপস্থিত হচ্ছিলেন এরকম একাধিক ব্যক্তিকে, একাধিক আশা কর্মী দিদিদেরকে আটক করা হয়েছে। যারা গ্রামে প্রত্যন্ত জায়গায় পৌঁছে যারা কাজ করে থাকেন তাদেরকে আটক করা হচ্ছে, এ কথা বলছেন আশাকর্মী দিদিরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একদিকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মী দিদিরা, তারা এসে উপস্থিত হয়েছেন, বেশ কয়েকজন এখানে এসে উপস্থিত হতে পেরেছেন এবং বহু পুলিশি বাধা কাটিয়ে তাদেরকে কার্যত এখানে তারা উপস্থিত হতে পেরেছেন ঠিকই। আর অন্যদিকে স্বাস্থ্য ভবনের ঠিক 100 মিটার দূরত্বে, তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, আমার চিত্র সাংবাদিক শুভময় তোমাকে ছবিটা তুলে ধরছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ লোহার বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে। ব্যারিকেডের ওপান্তে এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত হয়েছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। কিন্তু ব্যারিকেডের এপারে রয়েছেন আশা কর্মীরা এবং তাদের উদ্দেশ্যে স্পষ্টত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যেন ব্যারিকেডের এপারেই থাকেন, ওপারে যাওয়ার চেষ্টা না করেন। একটু কথা বলার চেষ্টা করবো দিদি। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যারা আশা কর্মী দিদিরা এখানে এসে পৌঁছেছেন তারা যেন ব্যারিকেডের ওপারে যাওয়ার চেষ্টা না করেন, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আমরা শান্তভাবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি দাবা মানলে আমরা এখান থেকে উঠে যাব। আমাদের ইসমাতারা দিকে শিয়ালদায় আটকে রেখেছে, ওনাকেও ছাড়তে হবে এবং আমাদের 8 দফা দাবি সেগুলো মেনে নিলেই আমরা আন্দোলন থেকে উঠে যাব। আপনারা কি এখানে বসে থাকবেন? হ্যাঁ, আমাদের রাজ্য সম্পাদিকা ইসমাতারা দিদি ওনাকে আটকে রেখেছেন, ওনাকে না ছাড়লেও আমরা এখানে থাকবো। ওনাকে ছাড়ার পরে আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা অবস্থান। শুভজিৎ, হকের দাবি চাইতে এত বাধা বিপত্তি পেরোতে হচ্ছে কেন, কি বলবেন এই বিষয়ে? তারা এখানে বসে থাকবেন? হ্যাঁ, বসে থাকবো। আমাদের কর্মবিরতি যেভাবে চলছে, আমাদের সরকার যদি দাবি না মেনে নেয় আমরা কর্মবিরতি লাগাতার চালিয়ে যাব। এই মুহূর্তে লাগাতার কর্মবিরতি চলছে, তারই মাঝে দেখা যাচ্ছে যে দিদি, আমরা তো দেখেছি লাগাতার কর্মবিরতি চলছে, তার মধ্যেই একেবারেই মনিমা তোমার প্রশ্ন নিয়ে যাবো দিদি। আমরা তো দেখতে পাচ্ছি যে আপনারা 8 দফা দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে বারংবার পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে, কারণটা? এত পুলিশ ব্যারিকেড করা, আজকে আমাদের কিছু একটা আশা দিয়ে আশার ভঙ্গ করা হলো, যে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আটকানো হলো। তা আমরা যে মাসের পর মাস আমরা কোনো পয়সা পাই না, কোনো অনারিয়াম পাই না, সেটা কি স্বাস্থ্যমন্ত্রী জানে না? সেটা স্বাস্থ্যমন্ত্রী জানার দরকার ছিল। আর আজকে যদি আশা কর্মীদের যদি এরকম ধিক্কার দেওয়া হয়, তাহলে কেন পুলিশ প্রশাসন দিয়ে আমাদের আটকানো হলো? রাস্তায় রাস্তায় মেয়েদের গাড়ি থেকে নামিয়ে নেওয়া হচ্ছে, আশা কর্মীর বাড়িতে পুলিশ ঢুকে যাচ্ছে। কেন এইসবগুলো করার দরকার ছিল? উনি তো মেনে নিতে পারতো। আমরা তো কাজ করি, আমাদের সেই মেলা ঠেলা ডেলা সব জায়গায় ডিউটি করতে হয়, তাহলে আমাদের 15,000 টাকা বেতন দিলে কি হয়? ওনারা এমএলএ এমপিদের মাইনে বাড়িয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন দুর্গাপুজোয় এত টাকা 10,000 10 লাখ, এই 1 লাখ দাও, বাড়িয়ে দিলাম 1 লাখ টাকা। সেখানে আগে কি দুর্গাপুজো হতো না? এখন এই টাকায় দুর্গাপুজো হয়। আর আমরা সামান্য আশা কর্মী, কোথাও গিয়ে কি আপনাদেরকে বারংবার আপনাদেরকে অবহেলিত করা হচ্ছে? আমাদের 4-5 মাস আর একটা অনারিয়াম আছে, 1 বছর আমাদের টাকা দেয় না। আমরা অসহায় মানুষ, আমরা কি করে খাবো? একেবারে শুভজিৎ, যেটা জানাচ্ছ গুরুত্ব রাখে, কারণ আশা কর্মীদের বক্তব্য শোনাচ্ছি। অপর প্রান্তে অবশ্যই রেশমিও আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমির কাছে আসি। রেশমি, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছিলাম, একেবারে দুর্গে পরিণত করা হয়েছে স্বাস্থ্য ভবনকে এবং ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে আশা কর্মীরা। এই দুর্গ, এই বাধা পেরিয়ে কি স্বাস্থ্য ভবন অবধি পৌঁছতে পারবেন? সেখানে সুরাহা হবে কিছু, কি বলছেন তারা? দেখো,
কর্মীরাও স্বাস্থ্য ভবনের কাছে তারা জবাবদিহি করতে এসেছেন এবং ইতিমধ্যে দেখাতে বলবো সেই ছবি। তারা রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি ন্যূনতম যে 15,000 বেতন, সেই বেতন তাদের দিতে হবে। এর আগে আপনারা অভিযোগ করছিলেন বা দাবি করছিলেন মুখ্যমন্ত্রী ভোটের আগে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কি মুখ্যমন্ত্রী রেখেছেন? না, একদমই রাখেনি। এবং তা সে যে আজকের দিনে আসতে বলেছিল, সে আসতে বলে আজকে ব্যারিকেড করে দিয়েছে এবং পুলিশ দিয়ে আমাদের মেয়েদের হেনস্থা করছে, আমাদের সব জায়গায় মেয়েদের আটকিয়ে দিয়েছে এবং মেয়েদের বেজ্জিতি পাড়া করে দিয়েছে, মেয়েদের গায়ে পুলিশ হাত তুলেছে পর্যন্ত। এই সমস্ত দাবি আমরা ওনাদের এই সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করবো না। আমাদের দাবি মেনে আজকে এখানে কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের দাবি মানতে হবে, আমাদের 15,000 টাকা করতে হবে এবং যেসব আমাদের আশা কর্মীদেরকে আটকে রেখেছে তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে। এবং যারা আরো আশা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা দূর দূরান্ত থেকে যারা আশা কর্মীরা, তারা দূর দূরান্ত থেকে আশা কর্মীরা তারা এসেছেন, এখন এই রোদের মধ্যে বসে রয়েছেন। আপনাদের যে দাবি, সেই দাবিগুলি কি কি রয়েছে? আমাদের নেত্রী হচ্ছে শিয়ালদায়। আপনাদের আমাদের দাবি আমাদের 15,000 টাকা মাইনে করতে হবে, মানে ভাতা। আর আমাদের কেউ অবসরকালীন কেউ যদি মারা যায় তাকে 5 লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে। এছাড়া আমাদের ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া হয়, ভাগে ভাগে দেওয়া যাবে না। আরও বিভিন্ন রকমের কাজ আছে, মেলায় কাজ, এইসব মানে খেলায় কাজ, সব জায়গায় কাজ। কব নিয়ে যাওয়া, টিভি পেছনে কব নিয়ে যাওয়া, তারপরে আমাদের 1.5 বছরের সমস্ত টাকা, বকেয়া টাকা অবিলম্বে ওনাকে মিটিয়ে দিতে হবে। আমাদের নেত্রী ইসমাতাদিকে উনি আটকে রেখেছেন, ওনাকে বার করে দিতে হবে, কেন আমাদেরকে আটক করা হচ্ছে? প্রশাসন দেখে আশাদেরকে ভয় পায়, তাই আমার চারিদিকে লোহার খাঁচা দিয়ে প্রশাসন আছে। তবুও কিন্তু এখানে ছোট্ট একটা প্রমাণ, আশা দিদিরা প্রশাসনকে দেখে ভয় পায় না। কারণ আশা দিদিরা রাতের অন্ধকারে যায় মা শিশুকে নিয়ে হসপিটালে, আইলায় কাজ করেছে, বুলবুলে, আমদানে, করোনায়, দুয়ারি সরকারে, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকাল দিয়ে সন্ধ্যা অবধি আশারা কাজ না করলে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায় না। A to Z আশা দিদিদের কাজ। আর আমরা আজকে স্বাস্থ্য ভবনে এসে বসে আছি, এইটা আমাদের স্বাস্থ্য ভবনে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমরা ভয় পাবো না, আমরা জয় করে বাড়ি যাব। আপনাদের যে বেতন দেওয়া হয় তাতে বর্তমানে যে বাজার মূল্য, তাতে সংসার চলে? না, চলে না, আমাদের সংসার ঠিক মতো চলে না। আমাদের স্বামী এখনো তো অকেজো হয়ে গিয়েছে, ছেলে মেয়েদেরকে তাদেরকে সংসার ঠিক মতো এই 5,250 টাকায় হবে দিদি বলুন? আপনাদের যে 5,250 টাকা বেতন দেওয়া হয়, আপনাদের সংসার চালান কিভাবে? আমাদের সংসার চলে না 5,200 টাকায়। সেই আন্দোলনের দাবিতে, সেই দাবিতেই আমরা আজকে রাস্তায় নেমেছি। 5,200 টাকায় সংসার চলে? আমাদের বাচ্চা কাচ্চারা ঠিক মতন খেতেও পারে না। এই টাকা হয় একটা সিভিকের কত মায়না বাড়াচ্ছে দিন দিন, আর আমাদের মায়নার দিকে দিদির নজর নেই। একেবারে রেশমি খুব গুরুত্ব রাখে, কারণ যে প্রশ্নগুলো এই মুহূর্তে করা হচ্ছে রেশমি সঞ্চারী খুব স্বাভাবিক মানে গুরুত্ব রাখছে এই জায়গাতে। এর আগেও তো তারা এই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন, তারা বলছেন যে মুখ্যমন্ত্রী বলেছিলেন 21 তারিখ আসতে, তাই তারা এসছেন। কিন্তু এর মধ্যে যে ধরপাকড় চলবে এটা হয়তো তারা আশা করতে পারেনি। একেবারে, আর সেই ক্ষোভ এবার বাইরে উগরে দিচ্ছেন তারা, এবং দিকে দিকে যে ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গার ছবি ইতিমধ্যেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাঁকুড়া, উত্তর দিনাজপুর, আসানসোল, মালদা এবং স্বাস্থ্য ভবনের সামনে বিশেষভাবে এই ধরপাকড় ইতিমধ্যেই রীতিমতো শুরু হয়েছিল। শুভজিৎ রয়েছে, আমি শুভজিতের কাছে আরো একবার আসবো। শুভজিৎ, ইতিমধ্যেই স্বাস্থ্য আশা কর্মীরা তারা স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছেছেন, তারা তাদের দাবিতে অনড়, কোনোভাবেই তারা সেখান থেকে তাদের দাবি থেকে তারা নড়বেন না। এর পরবর্তীতে তাদের কি সিদ্ধান্ত, স্বাস্থ্য ভবনের তরফ থেকে যদি এবারেও সাড়া না মেলে এরপর তারা কি করবেন, কি বলছেন? তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা ব্যারিকেডের বাইরে রাস্তার ওপর শান্তিপূর্ণভাবে বসে যান। আশা কর্মীবৃন্দ যারা এখানে এসছেন, দেখো তোমাকে সবার আগে জানিয়ে রাখি যে 5,200 টাকাতে সংসার চলে না, এই কথা প্রতিটা আশা কর্মী যারা এখানে এসে পৌঁছেছেন তাদের প্রত্যেকেই এই একটা কথা বলছেন, তাদের অননিয়ম বাড়াতে হবে। এছাড়াও একাধিক দাবি রয়েছে, 8 দফা দাবি নিয়ে মূলত আজকের এই আন্দোলন। এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনেই, ঠিক স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরত্বে, সেখানে এই মুহূর্তে আশা কর্মীরা তারা বসে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা স্পষ্টত বলছেন যে তাদের নেত্রী, তাকে আটক করা হয়েছে শিয়ালদহ স্টেশনে, তাকে ছাড়তে হবে এবং তিনি যতক্ষণ না পর্যন্ত এই স্বাস্থ্য ভবন চত্বরে এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন বিক্ষোভ তা চলতে থাকবে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করে দিদি, আমরা তো জানি ইসমাতাদি তাকে আটক করা হয়েছে।
আমরা কিন্তু থামছি না, আমরা এই মানে ব্যারিকেড যতক্ষণ না পর্যন্ত দাবি দাবা মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যতক্ষণ আমাদের দাবি দাবা না মানবে ততক্ষণ ধরে আমরা বিক্ষোভ চালিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তারা স্পষ্টত জানাচ্ছেন, মাইকে অ্যানাউন্স করছেন যে তারা যেতে দেবেন না। যেতে দেবে। এবার কি করবে? আজ না দেবে কাল, কাল না দেবে পরশু তো যেতে দেবে। এটা তো বন্ধ করে রাখতে পারবে না, এই রাস্তাটা বন্ধ করে রাখতে পারবে না। তার মানে আমাদের ভয় পাচ্ছে, তাই এত বড় ব্যারিকেড দিয়েছে। কিন্তু আমরা কিন্তু চুরি করতে আসিনি, আমরা নিজেদের ন্যায্য দাবি নিতে এসেছি। একেবারে শুভজিৎ, বক্তব্য লাগাতার এই মুহূর্তে সামনে আসছে। অপরদিকে শিয়ালদা স্টেশনেও চলে যায় সঞ্চারী একদম। অভিরূপা যেমন আমাদের সঙ্গে সকাল থেকে জানাচ্ছেন। আরো একবার এই মুহূর্তে ছবিটা অভিরূপা সাহা তোমার থেকে জানবার চেষ্টা করবো। অভিরূপা, কি ছবি জানাও? মণিভাই, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত আশা কর্মীরা এসেছিলেন তারা দীর্ঘক্ষণ শিয়ালদা স্টেশনের ভেতরে বসে অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং তারপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে এই শিয়ালদা থেকে মিছিল শুরু করেছেন। তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই সমস্ত আশা কর্মীরা। মূলত দাবি একাধিক রয়েছে, 8 দফা দাবিতে তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। উল্লেখযোগ্য দাবি যে ভাতা নয়, বেতন চাই তাদের। ন্যূনতম বেতন, মাসিক বেতন 15,000 টাকা। কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারের সদস্যদের স্থায়ী চাকরি, স্বাস্থ্যকর্মী থেকে সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে তাদের প্রমোশন এবং তার সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ, ম্যাটারনিটি লিভ সহ একাধিক দাবিতে আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান। দিন কয়েক আগেও এই স্বাস্থ্য ভবন অভিযান তাদের ছিল এবং সেই অভিযানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আজকের তাৎপর্যপূর্ণ বিষয় যে আজকে স্বাস্থ্য ভবনে এই সমস্ত আশাকর্মীদের বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। না, এটাও খুব গুরুত্ব রাখে অভিরূপা, কারণ 26-এ নির্বাচন শিওরে, তার মধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে চারিদিকে আন্দোলন চলছে। এরই মধ্যে আশাকর্মীরা আজকে পথে নেমেছেন। মানে সুরাহা কি মিলবে, তারা কি মনে করছেন যদি পৌঁছতে পারো তাদের কাছে? একদমই, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি, একটু কথা বলছি। এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝামেলা চলছে, বিক্ষোভ চলছে, সামনেই বিধানসভা নির্বাচন, তারপরে আপনারা চাপ বাড়াচ্ছেন সরকারের ওপরে। সুরাহা কি মিলবে মনে হচ্ছে? এই সমস্যার সমাধান আদৌ সম্ভব? সুরাহা বলতে অলরেডি মুখ্য স্বাস্থ্য সচিব তিনি আমাদের কথা দিয়েছেন সমস্ত বকেয়া, মানে কারোর 12 মাস 14 মাসের কিছু টাকা বাকি আছে পিএলআই এবং ইনসেন্টিভ বাকি, সেই টাকা দেওয়ার দাবি করা হচ্ছে এবং এই মাসেরও ফিক্স টাকা দিয়ে দেবেন, এইরকম একটা কথাবার্তা উনি দিয়েছেন। এই যে চাপ একটা রয়েছে, চাপে পড়ে এগুলো বলতে বাধ্য হচ্ছে, কিন্তু আমরা ওই কথা শুনতে চাইছি না। ওটা আমাদের প্রাপ্য, বকেয়া যে টাকা সেগুলো তারা দিতে বাধ্য, ওগুলো আমাদের প্রাপ্য টাকা। কিন্তু আমাদের যে মূল দাবি বেতন বৃদ্ধি, সেইটা নিয়ে তারা যতক্ষণ ফয়সালা না করবে আমাদের লড়াই আন্দোলন চলবে। আমি আর একটু কথা বলছি। আজকে বিভিন্ন জেলা থেকে আপনারা আসছিলেন, বারংবার বাধার সম্মুখীন আপনাদের হতে হয়েছে। আর রেলের পেরিফেরির মধ্যে জিআরপি আটকে দিচ্ছে। আর কি বলবেন এভাবে আন্দোলনকে দমিয়ে? পুরো মতেই না, আন্দোলন আরো দ্বিগুণ হারে বাড়বে, আরো বাড়বে। যেখানে যেখানে মেয়েদের আটকানোর চেষ্টা হচ্ছে, প্রয়োজনে তারা পরিবার নিয়ে রাস্তা অবরোধ করবে। টোটাল রাজ্য আমরা স্তব্ধ করে দেবো। স্বাস্থ্য ভবন অভিযানে আমরা দেখলাম বহু আশা কর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেল, জেলা থেকে আটকানো হলো। আন্দোলনের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দাবি মানতে হবে, যদি না মানা হয় আমাদের কর্মবিরতি লাগাতার চলবে। ফলে প্রায় 30 দিন ধরে এই লাগাতার কর্মবিরতি চলছে। আগামী দিনেও যত দিন না পর্যন্ত সুনির্দিষ্ট তাদের এই দাবি মানা হবে, তত দিন তারা এই আন্দোলন একেবারে অভিরূপা, অর্থাৎ তারা তাদের দাবিতে অনড় এবং যতদিন এই দাবি মানা হচ্ছে ততদিন এই আন্দোলন তারা জারি রাখবেন, স্পষ্ট বার্তা তারা দিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে সঙ্গে থাকতে বলবো, এই খবরেই আমাদের নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে সময় একটা ছোট বিরতির পর ফিরছি। সিএন এখন থেকে ডিজিটালে। আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে। আমরা আবার গর্জে উঠব, তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে। এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি, জেঙ্গা টিভি, প্লেবক্স টিভি, ইয়াপ টিভি, ডিস্ট্রো টিভি, ভিআই মুভিজ অ্যান্ড টিভি, এয়ারটেল এক্সট্রিম প্লে, এপিক অন টিভি, টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে। ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায়ে আমাদের সঙ্গে জুড়ুন, কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা।
আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। কাকে ঘষার প্ল্যান আছে? টয়লেট কে? কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া হয়। না না, টয়লেটও তো পরিষ্কার করা হয়। তবুও হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি? হারপিক আছে না, এর গাঢ় ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত কড়া দাগ দূর করে, হলুদ ভাব দূর করে, আর কি সুন্দর গন্ধ। নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না? ফিরলাম বিরতির পর এবং সরাসরি সল্টলেকের দিকে চোখ রাখি। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমির কাছে আসবো। রেশমি, ইতিমধ্যেই যে অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে আমাদের, সেখানে আশাকর্মীরা তারা বলছেন কেউ কেউ বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে নেওয়া হচ্ছে, কেউ বা ট্রেনে করে যখন রওনা দিয়েছেন তাদেরকে আটক করে নেওয়া হচ্ছে, এবং বিশেষভাবে তোমার কাছেই আশাকর্মীরা এমনটাই বলছিলেন, সিএনএর পর্দায় এমনটাই বলছিলেন যে এই গোটা বিষয়ের এফেক্ট কিন্তু নির্বাচনে গিয়ে পড়বে, অর্থাৎ আসন্ন 26-এর নির্বাচনে গিয়ে পড়বে। এই বিষয় নিয়ে আরো কি বলছেন তারা? একদম, দেখো, আশাকর্মীরা দূর দূরান্ত থেকে এসছেন, তারা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। গতকাল যারা ট্রেনে করে রওনা হয়েছিলেন সেই সময় তাদেরকে আটক করা হয়, এবং আশাকর্মীরা যারা রয়েছেন তারা ইতিমধ্যে বসে পড়ে প্রতিবাদ করছেন, এবং অন্যান্য যারা আশাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা যখন গতকাল যখন আপনারা আসছিলেন তখন আপনাদেরকে আটক করা হলো, এই পরিস্থিতি কেন তৈরি? আমরা তো জানি না ম্যাডাম কেন তৈরি হলো, কিন্তু আমাদের সঙ্গে যে দুর্নীতি ব্যবহার কেন করছে আমরা তো সেইভাবে জানি না। আমরা মানুষকে পরিষেবা দিই, ফিল্ডের মানুষকে, বাচ্চা কাচ্চাকে জন্ম মৃত্যু থেকে নথিভুক্ত আমরা করি, তার পরিবর্তিতে আমরা এই পরিষেবা আজকে পাচ্ছি, পরিণতি আমাদের হচ্ছে। আপনাদের আশাকর্মীরা যখন উত্তরবঙ্গ বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা যখন আসছে বাড়িতে, আপনারা বলছেন হোম অ্যারেস্ট করে রাখা হয়েছে, কাউকে রাস্তা থেকে আটক করা হয়েছে, এই যে পরিস্থিতি আপনাদের আন্দোলন শুরু হওয়ার আগেই ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে কাউকে বাড়িতে ওই যে হোম অ্যারেস্ট করে রাখা হলো, কেন, কি কারণে প্রশাসন এই কাজ করলো বলে আপনারা মনে করছেন? মুখ্যমন্ত্রী করেছেন এটা যাতে ওরা এই পর্যন্ত আসতে না পারে, স্বাস্থ্য ভবন পর্যন্ত আসতে না পারে, তার জন্য রাস্তায় আটকে যেতে পারে। কি বলছেন, ভয় পেয়েছে? কে ভয়? প্রশাসন ভয় পেয়েছে, প্রশাসন। পুরো আসারা যে আগের বারে ব্যারিকেড ভেঙে দিয়ে গেছিল, এইবারে ডবল করে ব্যারিকেড একবারে এরকম করে তুলে রয়ে দেখছুন না ছবিটা দেখুন। আমরা মুক্ত জায়গায় আছি, ওনারা জেল কয়েদিখানায় রয়েছে আর আমাদেরকে জেলে ঢুকাচ্ছে। এই তো পরিস্থিতি। আপনাদের আন্দোলন যাতে না এগোয় বা আপনাদের আন্দোলন যাতে ছড়িয়ে না পারে, তার জন্যই কি আপনাদেরকে বিভিন্ন জায়গায় হোম অ্যারেস্ট করে রাখা হয়? হ্যাঁ, এটাই। অনেক মহিলা, আমরা আশাকর্মীরা, অনেক দিদি ভাইরা আসছিল বাসেতে, যা ড্রেস দেখেছে বেগুনি ঝড় উঠছে, সঙ্গে সঙ্গে তাদেরকে বাস থেকে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে। 7 তারিখের ব্যারিকেড ভাঙা দেখে আজকে প্রশাসন মজবুত ব্যারিকেড দিয়েছে। পুলিশ আধিকারিতা মেয়ে ছেলের কাছে কিরকম হার মানে তার পরিচয় এই। রেশমি, ব্যারিকেডের ওপারে তো তারা যেতে পারবেন না, তাহলে কি করবেন তারা? আটক করা হচ্ছে কেন? আমরা মনে করেছি, আমরা আশা রাখছি যে দিদিও হচ্ছে একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের আশা কিছু রাখবে, কিন্তু আজ যা দেখলাম দিদির কোনো নিরত্তর, দিদির কোনো উত্তর আমরা পাইনি। আমাদেরকে আসতে বলেছিল, আমরা এসেছি, কিন্তু আমাদের গ্রাম থেকে বেরোবার সময় আমাদের সবাইকে ঘরে ঘরে থ্রেট দেওয়া হয়েছে। দিদি জানেন আপনাদেরকে হুমকি দিয়েছে? কারা হুমকি দিল? পুলিশ প্রশাসন হুমকি দিয়েছে যে একদম যেতে পারবেন না, বা একদম স্টেশনে পর্যন্ত আটকে দিয়েছে। আমরা গ্রাম থেকে বেরোচ্ছি, আমাদের সেখানে পর্যন্ত আমাদের এই যে সুবিশাল ব্যারিকেড, আমি একটু দেখাতে বলবো গোপালকে, এই যে 8 ফুট উচ্চতার সুবিশাল ব্যারিকেড, লোহার ব্যারিকেড, এই ব্যারিকেড টপকে আপনারা কথা বলতে যাবেন কি করে? আপনারা কি করবেন এর পরবর্তী? আমরা এখানেই বসে থাকবো, এখানে দুদিন থাকবো এখন, যতক্ষণ না আমাদের কোনো সদুত্তর পাই। সদুত্তর না পাওয়া পর্যন্ত আমরা যাবো না, যাচ্ছি না। 50,000 আশা দিদিকে শিয়ালদা স্টেশনে আটক করে রেখেছে অনেক পুলিশ বাহিনী, র্যাব, 3,000 4,000 র্যাব, ওদেরকে বেরোতে দিচ্ছে না ওখান থেকে। আমরা তো আর যুদ্ধ করতে আসিনি দিদি, মনে হচ্ছে আমরা যুদ্ধ করতে আসছি, ওই জন্য অত আটকানোর প্রস্তুতি। পুলিশ কি আজকে অতি সক্রিয় বলে মনে করছে? হ্যাঁ, করছে তো। যার হাতে বন্দুক পিস্তল থাকে, পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে না। আমরা পরিষেবাদী মানুষের পাশে দাঁড়াই, আমাদেরকে সেই পুলিশ প্রশাসন আমাদেরকে তুলে নিয়ে জেলে ভর্তি করছে। তাহলে ভাবুন, তাদেরই ছেলে নিয়ে তাদের সামনেই তো বিধানসভা নির্বাচন 2026-এর, এর প্রভাব কি পড়বে ভোট ব্যাংক? হ্যাঁ, পড়বে, অবশ্যই পড়বে, একদম পড়বে, অবশ্যই পড়বে। আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতে
করব এমন ভাবে আমাদেরকে মানে এড়িয়ে যাতে আমরা কোনো কিছু না প্রতিবাদ করতে পারি, সেই জন্য এই রকম লোহার ডবল ডবল করে ব্যারিকেড। সরকার বলছে নাকি সরকার প্রায় 99% বিভিন্ন কাজ করে দিয়েছে উন্নয়নমূলক। আপনাদের উন্নয়ন কি আদৌ হয়েছে? আমাদের আদৌ কোনো উন্নয়ন হয়নি। আমরা মানবিক দিদি কোনো উন্নয়ন করেনি আসাদের। একেবারে রেশমি, আমরা দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি এবং মণিময় যে অবস্থা আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই আশা কর্মীরা তারা রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে তাদের। এবং যে ছবি আমরা দেখছি সরাসরি তারা স্বাস্থ্য ভবনের সামনেও প্রচুর আশাকর্মী তারা এসেছেন, কিন্তু আদতেও তারা এই বেড়া টপকে পৌঁছতে পারবেন কিনা সে নিয়ে তারা আদতেও জানেন না এবং তারা এক নাগারে লাগাতারে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। হাওড়া থেকে আমাদের প্রতিনিধি দেবকুমার একটি প্রতিবেদন তুলে ধরেছেন, আমরা নজর রাখবো সেই প্রতিবেদনে। কর্মীরা তাদের কিন্তু আজ হাওড়া স্টেশনে তারা যখন ট্রেন থেকে নামে তখনই কিন্তু আরপিএফ এবং রেল পুলিশ তাদের কিন্তু বাধা দেয়। এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ তাদেরকে আটকে রাখা হয় হাওড়া স্টেশনের ভেতরেই। পরে কিন্তু তারা পুলিশের থেকে তারা কিন্তু বেরিয়ে আসে হাওড়া ব্রিজ দিয়ে। এই মুহূর্তে মিছিল করছেন আশাকর্মীরা। তারা কিন্তু এই মুহূর্তে কলকাতায় যে স্বাস্থ্য ভবন অভিযান আশাকর্মীদের তরফ থেকে ডাকা হয়েছে তা কিন্তু তারা মিছিল করে এবার স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। রয়েছে হাওড়া সিটি পুলিশ এবং রয়েছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। এই মুহূর্তে আশাকর্মীরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে তারা কিন্তু মিছিল করে কলকাতার স্বাস্থ্য ভবন উদ্দেশ্যে যাচ্ছেন। মূলত 8 দফা দাবি নিয়ে তারা কিন্তু আছে স্বাস্থ্য ভবন অভিযান। এই দাবি যদি না মানে আগামী দিনে তাহলে বৃহত্তর আন্দোলন করবেন আশাকর্মীরা। হাওড়া থেকে দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ। একেবারে দেবকুমার যে প্রতিবেদন তুলে ধরলো সঞ্চারী, আমরা নজর রাখলাম, গুরুত্ব রাখে, কারণ লাগাতার তাদের মিছিল এই মুহূর্তে বেরোচ্ছে, পকেটিং করে করে মিছিল এই মুহূর্তে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অদ্রিজা। মিছিল তোমার ওখান থেকেও চলছে, একটু যদি জানাও বিস্তারিত, কত দূর যাবেন তারা, কি করবেন, কি কর্মসূচি আর থাকছে তাদের? দেখো মণিময়, আমি এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট থানার সামনে। ঠিক আমার ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তী তোমাকে শুরুতেই একটু চিত্রটা দেখাবে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আশাকর্মী, রাজ্যের আশাকর্মী ইউনিয়নদের যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানের ক্ষেত্রে আমরা দেখেছি শুরু থেকেই সকাল থেকেই কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি একবারে বলা যেতে পারে। এবং এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের কাছে যা আশাকর্মীরা যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, সেই আশাকর্মীরাই কিন্তু রীতিমতো শিয়ালদা স্টেশনের সামনে তারা জমায়েত করেছিলেন এবং তারপর অবস্থানে বসতে দেখা যায়। তাদের বিভিন্ন তাদের দাবি ছিল, অবস্থানে বসেন এবং পরবর্তীতে তারা স্বাস্থ্য ভবনে না গিয়ে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করবার কথা এবং সেই মিছিল বর্তমানে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি যেহেতু নিউ মার্কেট থানা চত্বরের সামনে রয়েছি, সামনেই একদিকে যেমন নিউ মার্কেট থানা, অপর দিকে আমার ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তী তোমাকে দেখাচ্ছে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং। ঠিক সেই জায়গায় যেখানে একাধিক মিছিলকে কিন্তু আটকানো হয়। এই মুহূর্তে একেবারে নিউ মার্কেট থানা কিন্তু সাজো রব, এখানে আটো পুলিশ বাহিনী কিন্তু নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে। রীতিমতো ব্যারিকেড দিয়ে কিন্তু চারপাশে ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র মণিময়, তুমি দেখতেই পারছো। যেহেতু একাধিক আশাকর্মীরা আসছেন এখানে নিউ মার্কেট থানার তরফে কিন্তু একেবারে কড়া পুলিশের নিরাপত্তা আমরা দেখতেই পাচ্ছি, যাতে কোনো মতেই কোনোভাবেই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তুমি সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছ। রীতিমতো একেবারে সাজো রব এখানে কিন্তু পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি। সেই চিত্রই দেখতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তী তোমাকে সেই চিত্র দেখাচ্ছে। ইতিমধ্যেই একেবারে গার্ডরেল দিয়ে কিন্তু চারিদিকে আটকে দেওয়া হয়েছে, ঘিরে ফেলা হয়েছে বলা যেতে পারে। তুমি দেখতেই পাচ্ছ সেই চিত্র, যাতে মিছিল এসে তারপর এখানে নিউ মার্কেট থানার পুলিশের সাথে কি কথা হয়, তারপর কিন্তু মিছিলকে তারা ধর্মতলার চত্বরে যেখানে যেই পর্যন্ত তাদের যাওয়ার কথা মিছিল সেখানে যেতে পারবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। আপাতত কথাবার্তা বা আলোচনার পরে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই কিন্তু দেখার। মিছিল আটকে যাবে কিনা এখন কিন্তু সেই জায়গাটাই কিন্তু নজর থাকবে মণিময়। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে অভিরূপা সাহা
অদ্রিজা তুমি সঙ্গে থাকো, অভিরূপা সাহা রয়েছেন শিয়ালদা থেকে। অভিরূপার কাছে আসি। অভিরূপা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, দিকে দিকে রীতিমতো বিক্ষোভ এবং আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়েছে এই মুহূর্তে বাংলা এবং কলকাতার রাজপথ এই মুহূর্তে একেবারে উত্তাল। এবং তোমার ওখানে এখনকার ছবিটা ঠিক কেমন, কি বলছেন তারা? অভিরূপা, শোনা যাচ্ছে আমার কথা? আমি আবার অদ্রিজার কাছে আসবো। অদ্রিজা, এই মুহূর্তে যে ছবি তুমি দেখাচ্ছিলে, রীতিমতো ধর্মতলা চত্বর তা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং মিছিল ইতিমধ্যেই এসে পৌঁছবে এই ধর্মতলা চত্বরে, যেখানে রীতিমতো ঠিক ঠিক করছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি গার্ডরেল দেওয়া হয়েছে রীতিমতো। একেবারেই তোমাকে যে চিত্রটি দেখাই, তুমি দেখতেই পাচ্ছ সাজো সাজো রথ, কিন্তু বলা যেতে পারে একদম। অদ্রিজা সঙ্গে থাকো, সঙ্গে থাকো অদ্রিজা। অভিরূপা কি বলছেন শুনবো। দেখো মণিময়, যে ছবি আমরা দেখাচ্ছি, শিয়ালদাহ থেকে মিছিল শুরু হয়েছে। এবার অনেকেই বলছেন যে এই মিছিলের প্রভাব 26-এর বিধানসভা নির্বাচনে পড়বে। কেন পড়বে? তার কারণ হচ্ছে যে এত সংখ্যক আশাকর্মী যারা দিনের পর দিন ব্রাত্য, যারা দিনের পর দিন বঞ্চিত, এই আন্দোলন বহু বছর ধরে চলছে, তারপরেও এই আন্দোলনের কোথাও কি সুরাহা হয়নি। তাহলে এখন তারা হুঁশিয়ারি দিচ্ছে, যদি না তাদের দাবি সুরাহা হয়, তাহলে আগামী সময়ে এরা প্রত্যেক আশাকর্মী তারা তাদের পরিবারকে নিয়ে এসে আন্দোলনে নামবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে মৌলালি মোড়ে। মৌলালি থেকে কিছুটা এগিয়ে এসএন ব্যানার্জি ধরবে এই মুহূর্তে মিছিল। বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। অনেকেই বলছে এই আন্দোলন, এই আপনাদের যে দাবি, তা আগামী দিনে নির্বাচনে ভোট ব্যাংকে গিয়ে প্রভাব পড়বে। কেন বলছেন এ কথা? কারণ কি সরকারের প্রতি বিতৃষ্ণা থেকে এই কথা বলছেন? কি দাবি? মানে আপনারা বলছেন এই আন্দোলনের প্রভাব নির্বাচনে এসে পড়বে। অবশ্যই পড়বে। কেন বলছেন? ফ্যামিলিতে মিনিমাম 4 জন করে ভোটার আছে। আমাদের যদি বেতন না বাড়ায়, তাহলে আমরা এই ভোটার ভোট বয়কট করব। আমরা কে ভোট দিব না, আমরা ভোট দিব না, আমাদের ফ্যামিলিকে ভোট দিতে দিব না। আমাদের 25,000 আশাকর্মী আছে, তাদের ফ্যামিলিকে কাউকে ভোট দিতে দিব না। আমাদের যদি 15,000 নিম্নতম 15,000 টাকা বেতন না করে, একটা পারিশ্রমিক টাকা না দেওয়া হবে, আমরা মানছি না, আমরা মানবো না, মানছি না। আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 25,000 টাকা 15,000 টাকা বেতন দিতে হবে, আর অযথা কাজের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না, ঠিক আছে? আর আমাদের এই দাবি যতক্ষণ না এ করবে, আমরা কর্মবিরতি চালিয়ে যাব। লাগাতার কর্মবিরতি চলবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখন একদম এসএন ব্যানার্জি ঢোকার মুখের যে রাস্তা, সেই রাস্তায় একেবারে তারা বসে পড়ছেন এবং তোমাকে দেখাবো সেই ছবি। রাস্তা একেবারে আটকে তারা এই মুহূর্তে অবস্থান প্রতিবাদ চালিয়ে নিয়ে যাচ্ছেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা। যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো আচমকাই তারা এইভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ে কথা বলছিলেন। আপনারা যাচ্ছিলেন ধর্মতলা, কিন্তু একেবারে এসএন ব্যানার্জির মুখে কেন আটকে দিল আপনাদের? আমরা নিজেরাই আটকে দিয়েছি। দাদা যেমন 70,000 আশাকর্মীকে স্বাস্থ্য ভবনে আটকে দিয়েছে, বাড়ির থেকে বেরোতে দেয়নি, ট্রেন থেকে নামিয়ে নিয়েছে, আমরাও কলকাতা স্তব্ধ করে দেবো আজকে। আপনারা ধর্মতলা না, আমরা এখানে আটকে দেবো। আপনারা এসএন ব্যানার্জি একদমই তাই। ফলে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ধর্মতলার উদ্দেশ্যে আদৌ এই মিছিল যাবে কিনা বোঝা সম্ভব নয়। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সারা কলকাতা শহর স্তব্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই তারা বলছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এসএন ব্যানার্জির মুখে একেবারে হাতে হাত রেখে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে এই অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছে। মণিমা, একেবারে আমরা একটু হাওড়ার দিকে চোখ রাখবো। হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার দেও। দেবকুমার, হাওড়া থেকে ইতিমধ্যেই আমরা দেখেছি হাওড়া স্টেশন থেকে মিছিল ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে হাওড়ার ছবিটা ঠিক কেমন?
দেখো বেশ কিছুক্ষণ ধরে হাওড়া স্টেশনে আটকে দেওয়া হয়েছিল আশাকর্মীদেরকে। এরপর তারা কিন্তু ওইখান থেকে তারা কিন্তু বেরিয়ে আসেন, হাওড়া স্টেশন থেকে তারা কিন্তু বেরিয়ে আসেন এবং হাওড়া ব্রিজ হয়ে তারা কিন্তু এই মুহূর্তে কলকাতার যে বড়বাজার এমজি রোড, মহাত্মা গান্ধী রোডে, সেই মহাত্মা গান্ধী রোড ধরে তারা কিন্তু মিছিল করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। কিন্তু রয়েছে এদিকে কলকাতা সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু আশাকর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা কিন্তু হাওড়া ব্রিজের ঠিক এন্ডের দিকে যে গার্ডরেল করে রেখে দিয়েছিল, সেই গার্ডরেল কিন্তু তারা কিন্তু ভেঙে তারা কিন্তু এগিয়ে আসে স্বাস্থ্য ভবনের দিকে। এই মুহূর্তে আমি চোখে ছবি দেখাতে পারছি, আমার ক্যামেরা পার্সনকে বলছি এই মুহূর্তে যে দেখতেই পাচ্ছ যে মহাত্মা গান্ধী রোড বড়বাজার, সেই বড়বাজারে আশাকর্মীরা তারা কিন্তু মিছিল করে এগিয়ে যাচ্ছেন। রয়েছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও কিন্তু রয়েছেন, তাদের পক্ষ থেকে কিন্তু তাদের বাধা দেওয়া করা হচ্ছিল, কিন্তু তারা কিন্তু সেই বাধা নামে তারা কিন্তু ওইখান থেকে তারা মিছিল করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা তো হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে আসছিলেন, হাওড়া স্টেশনে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আটকে রাখা হয়েছিল, আমরা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, আমরা ব্যারিকেড ভেঙে আমরা এইদিকে এসেছি। পুলিশরা আমাদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, আমরা কোনো বাধা না মেনে ব্যারিকেড ভেঙে এখানে এসেছি। আমরা 8 দফা দাবি নিয়ে এসেছি। একটা 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে আমাদের, আর খেলায় মেলায় এই ইত্যাদিতে ডিউটি দেওয়া চলবে না, আর হচ্ছে তোমার আমাদের আমাদের হাওড়া স্টেশনে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই বাধা অতিক্রম করে আমরা হাওড়া থেকে বেরিয়ে এসে আবার ওই হাওড়ার ব্রিজে বাধা দিয়েছিল, ওখান থেকে বেরিয়ে এসে আমরা ব্যারিকেড ভেঙে আগিয়ে যাচ্ছি। একেবারে সঙ্গে থাকুন কুমার, আমি নিউ টাউনের দিকে চোখ রাখি। নিউ টাউন থেকে রয়েছেন প্রতিনিধি রহমান কাজী। রহমান, এই মুহূর্তে নিউ টাউনের রাস্তা অবরোধ করা হয়েছে, যে খবর সামনে আসছে, কি ছবি? দেখো সঞ্চারী, এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউন সংলগ্ন একবার আর্ট কলেজের সামনে, যেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশাকর্মীদেরকে স্বাস্থ্য ভবন অভিযানে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হচ্ছে। একেবারে স্বাস্থ্যকর্মীরা তারা রাস্তায় নেমে একেবারে বসে আছে, মানববন্ধন করে কিন্তু পুরো রাস্তা আটকে রেখেছে, কোনো রকমভাবে যান চলাচল করতে দিচ্ছে না। এই মুহূর্তে তাদের অভিযোগ যে পুলিশ স্বাস্থ্য ভবন অভিযানে আমরা ওখানে যাব, কোনো রকমভাবে পুলিশ যতই আটকাক না কেন আমরা স্বাস্থ্য ভবনে পৌঁছাবো, এখন আমাদের 8 দফা দাবি, সেই দাবিগুলো কিন্তু স্বাস্থ্য পেশ করবে, এমনটাই কিন্তু অভিযোগে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কিছু স্বাস্থ্যকর্মী তারা কিন্তু একেবারে আশাকর্মী তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে গিয়েছে এবং বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই নিউ টাউনের এই যে 6 লেনের রোড, এই রাস্তা দিয়ে কিন্তু তারা যাচ্ছিলেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। কিন্তু সেখানেই যাওয়ার পথেই এই সিটি পুলিশ, বিধাননগর সিটি পুলিশ তাদেরকে আটকায়, বাধা দেয়, যেতে বারণ করে এবং বাধা দিতেই আশাকর্মীরা কিন্তু বাস থেকে নেমে এসেই রাস্তায় বিক্ষোভ দেখায়। রাস্তায় নেমে কেউ কিছুক্ষণ বসেছিলেন, তারপরে দফায় দফায় বিক্ষোভ দেখান, মানববন্ধন করে কিন্তু একেবারে রহমান মানববন্ধন করে দাঁড়িয়ে আছেন, একটু কথা বলা যায়? সিটি পুলিশ তারা কিন্তু একেবারে আটকে রেখেছে, আমি কথা বলার চেষ্টা করব। দিদি, আপনাদের কি অভিযোগ, কি আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের অভিযোগ, আমাদের বলা হয়েছিল যে 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবন আমাদের ডেকেছিল, ডাকা সত্ত্বেও আজকের দিনে আমাদের এই হাতিশালার এখানে আমাদেরকে আটকে দিল, আমাদের যেতে দিচ্ছে না। আমাদের দাবি 15,000 টাকা ন্যূনতম, আমাদের 15,000 টাকা করতে হবে, আর মাতৃত্বকালীন ছুটি আমাদের 6 মাস দিতে হবে। এই দাবি আমরা করেছিলাম, আমাদের স্থায়ীকরণ করতে হবে, ভাতা নয় বেতন চাই আমরা, কোনো ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া চলবে না। মৃত্যুকালীন অবস্থায় যেসব আশা কর্মী মারা গেছে, এখন তো পুলিশ আপনাদেরকে 8 লাখ টাকা আমাদের দিতে হবে, এই নিয়ে করেছিলাম আমাদের, সেই জন্য আমাদেরকে আটকে দিয়েছে যাতে অভিযানটা আমাদের সফল না হয়। এটা জেনে শুনেই, এটা ভালোভাবে একটা প্ল্যান করে আমাদের এইখানে আটকে দিয়েছে। এখন আপনাদের আটকে দিয়েছে, আপনারা কি করবেন? আমরা এখানেই অবস্থান করব, এখান থেকেই আমরা বিক্ষোভ করব। একদম ওনারা বিক্ষোভ দেখা, ওনাদের 8 দফা দাবি। আর একজন দিদি কি এই যে পুলিশ বাধা দিচ্ছে আপনাদের ন্যায্য দাবি, যে আপনাদের 8 দফা দাবি, এই স্বাস্থ্য ভবনে যদি আপনারা না যেতে পারেন কি করবেন, পরবর্তী পদক্ষেপ কি থাকবে? প্রথমেই বলবো, আমরা 7 তারিখে স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম, সেখান থেকে স্বাস্থ্য সচিব থেকে দিন করে আজকে 21 তারিখে আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের ডেকে এনে পথে আটকে দিয়েছে। এখানে কি বলা যায় আপনারাই বলুন।
কি ধিক্কার জানানো যায় এখানটায়? এই যে এনে আমাদেরকে অপমান কেন করছি? একদম স্বাস্থ্য ভবনে তাদেরকে যাওয়ার কথা ছিল, স্বাস্থ্য ভবনে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই স্বাস্থ্য ভবন অভিযানে আজকে যাওয়ার পথেই কিন্তু একেবারে নিউ টাউন সংলগ্ন আর্ট কলেজের সামনেই পুলিশ, বিধাননগর পুলিশ, তারা কিন্তু এই আশাকর্মীদের গাড়ি, তাদের নির্দিষ্ট একটি পোশাক ছিল যে যারা আশাকর্মী, সেই দেখে দেখে বেছে বেছে সেই বাসগুলো দাঁড় করিয়ে, গাড়িগুলো দাঁড় করিয়ে তাদেরকে আটকে দেয় এবং আটকে দিলেই আশাকর্মীরা তারা রাস্তা থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এখন মানববন্ধন করে কিন্তু দাঁড়িয়ে আছে, বিশাল পুলিশ প্রশাসনও মোতায়েন করা আছে। সঞ্চারী, একেবারে নিউ টাউনে আমরা সেই ছবি দেখছিলাম, সেখানে ইতিমধ্যেই আশাকর্মীরা তারা মানববন্ধন করে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছেন। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে নিউ টাউন, শিয়ালদা, মৌলালি, ধর্মতলা, দিকে দিকে একই ছবি চোখে পড়ছে এবং ধর্মতলাতেও বিশেষভাবে কড়া পুলিশের নিরাপত্তা চোখে পড়ছে। রীতিমতো ঠিক করছে সেখানে পুলিশ এবং বিভিন্ন দিক থেকে ইতিমধ্যেই মিছিল এগোতে শুরু করেছে ধর্মতলার উদ্দেশ্যে। হাওড়ার দিকে চোখ রাখবো। হাওড়া থেকে রয়েছেন প্রতিনিধি দেবকুমার দেও, কলকাতায় রয়েছেন দেবকুমার দেও বড়বাজারের কাছে। দেবকুমার, এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছিল, যে ছবি তুমি দেখিয়েছো, এই মুহূর্তে কি পরিস্থিতি, কতদূর এগোলো মিছিল? দেখো, এই মুহূর্তে মিছিল কিন্তু সেন্ট্রাল এভিনিউর কাছে, অর্থাৎ যে বড়বাজার যে এমজি রোড, সেই এমজি রোডের ঠিক এই মুহূর্তে মিছিলটি রয়েছেন। তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে, তারা কিন্তু ওখান থেকে পুলিশের যে বাধা, সে বাধাকে অতিক্রম করে তারা কিন্তু হাওড়া ব্রিজ ধরে তারা কিন্তু কলকাতার দিকে এগিয়ে আসতে থাকেন এবং যেখানে তাদের অভিযান, যে স্বাস্থ্য ভবন যে অভিযানে ডাক দেওয়া হয়েছিল আশাকর্মীদের তরফ থেকে, তারা কিন্তু হাওড়া ব্রিজ ধরে তারা কিন্তু এগিয়ে আসছেন এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু হাওড়া ব্রিজের ঠিক সামনের দিকে গার্ডরেল করে রেখে দেওয়া হয়েছিল, যাতে তারা গার্ডরেল ভেঙে তারা যাতে এগিয়ে না আসতে পারে কলকাতার দিকে। কিন্তু আশাকর্মীরা কিন্তু সেই গার্ডরেল কিন্তু তারা কিন্তু ভেঙে দেয় এবং সেই গার্ডরেল ভেঙে তারা কিন্তু এমজি রোড ধরে তারা কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর দিকে তারা কিন্তু এগোতে থাকছেন এবং রয়েছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন এমজি রোডে। দেখতে পাচ্ছে এই মুহূর্তে আশাকর্মীরা তাদের যে দাবি, যে 8 দফা দাবি নিয়ে তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আশাকর্মীরা তারা কিন্তু হাওড়া স্টেশন সহ বিভিন্ন এলাকায় তারা কিন্তু তাদের জমায়েত হয়েছেন এবং সেখানে কিন্তু তাদেরকে প্রথমে পুলিশের তরফ থেকে তাদের কিন্তু বাধা দেওয়া হয়, আটকে রাখা হয়, তারা যাতে কোনোভাবে তাদের যে অভিযান যাতে তারা সফল করতে না পারেন, এই দাবি নিয়ে এই পুলিশ তাদের এই দাবি নিয়ে তাদের কিন্তু আজ এই স্বাস্থ্য ভবন অভিযান কিন্তু পুলিশের তরফ থেকে তাদের কিন্তু বাধা দেওয়া হয়। সেই বাধাকে অতিক্রম করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন কলকাতার যে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনের দিকে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি, সেই দাবিকে তারা স্লোগান করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। এবং মূলত যে তাদের যে দাবি, যে 5,250 টাকা যে মাসিক ভাতা, সেই ভাতা থেকে তাদের 15,000 টাকা করতে হবে এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী পরিবার যদি মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু দাবি দাবা নিয়ে তাদের কিন্তু আছে স্বাস্থ্য ভবন অভিযান। এই মুহূর্তে যে একেবারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই মিছিল ইতিমধ্যে রওনা দিয়েছে এবং স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আজকে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা ছিলেন রেশমি, দেবকুমার, অভিরূপা, অদ্রিজা এবং রহমান। প্রত্যেককে আপাতত ধন্যবাদ। খবরে নজর থাকছে।